আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফয়জুর রহমান হাসিব। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি বিওএস বা ব্রেক অফ স্ট্রাকচার শিখাবো। এটা হচ্ছে মেনলি আপনার বলতে পারেন একদম বেসিক একটা জিনিস। হ্যাঁ, স্মার্ট মানি কনসেপ্টের একদম বেসিক একটা জিনিস। এটা জাস্ট আপনার ড্রর মধ্যে কাজে লাগবে। ড্র করার ক্ষেত্রে জাস্ট আমরা যারা বিগিনার ট্রেডার আছি, বিগিনার ট্রেডারে করি কি, লাইক আপ ট্রেন্ড থাকলে আমরা জাস্ট একটা লাইন ড্র করি। মানে জাস্ট আমি আপনাদের বুঝাই তাহলে ভালো হবে। ধরেন এটা একটা আপ ট্রেন্ডের মধ্যে আছে, আমরা জাস্ট এরকম একটা ড্র করলাম। এটা হচ্ছে কি আপ ট্রেন্ডের মধ্যে। এই যে একটু ভালো ড্র করে যদি বুঝাই আমি, এটা কি হায়ার লো তৈরি করছে, দেন হায়ার হাই, লোয়ার হায়ার লো, হায়ার হাই, হায়ার লো। জাস্ট আমরা নর্মালি এই জিনিসটা চিন্তা করি, কিন্তু স্মার্ট মানি কনসেপ্টের ভাষায় এটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে। কিভাবে সেটা আমি আস্তে আস্তে বুঝাচ্ছি। বাট স্মার্ট মানি কনসেপ্টের ভাষায় এটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে। এরকম না যে ব্রেক অফ স্ট্রাকচার শুধু আপ ট্রেন্ডের মধ্যে হবে। ব্রেক অফ স্ট্রাকচার আপনার আপ ট্রেন্ডও হইতে পারে, ডাউন ট্রেন্ডও হইতে পারে, বুলিশ মার্কেটও হইতে পারে, বিয়ারিশ মার্কেটও হইতে পারে। ঠিক আছে। আচ্ছা, আমি যদি একটু প্রিভিয়াসলি এই যে যেমন এই জায়গায় আমি একটু ড্র করছিলাম, এই জায়গায় আমি আপনাদেরকে দেখাই। এই জায়গায় মার্কেট টোটালি একটা কিসের মধ্যে আছে? আপ ট্রেন্ডের মধ্যে। আমরা যারা বিগিনার ট্রেডার আছি, যাকে জিজ্ঞাসা করবো সবাই বলবে জিনিসটা কি আপ ট্রেন্ডের মধ্যে আছে। বাট আমরা যারা স্মার্ট মানি কনসেপ্ট শিখতেছি, আমরা এখন থেকে এটাকে আপ ট্রেন্ড বলবো না, আমরা বলবো এটাকে মার্কেটের বিওএস বা ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে। ব্রেক অফ স্ট্রাকচার মানে স্ট্রাকচারটা ব্রেক হচ্ছে প্রিভিয়াসলি যেই। আচ্ছা, আর একটু জুম করে যদি আমি বুঝাই, যেমন এই যে মার্কেটটা, আচ্ছা ওয়ান সেকেন্ড, এটা হচ্ছে হায়ার লো, দেন এটা হচ্ছে হায়ার হাই, দেন আবার হায়ার লো, হায়ার হাই। ঠিক আছে। তো এই জায়গার মধ্যে আমরা যদি একটু দেখি, প্রিভিয়াসলি আমাদের যেই উইকটা আছে, এই উইকটা অ্যান্ড এই উইকটা দুইটার মধ্যে কিন্তু মাঝখানে গ্যাপ আছে। সরি, গ্যাপ না, ড্রটা করিনি। এই যে প্রিভিয়াসলি যে উইকটা আছে, এই উইকটার সাথে কিন্তু নেক্সট যে উইকটা আছে এটা কিন্তু ব্রেক করে ফেলছে অলরেডি। ঠিক আছে। তার মানে এই জায়গার মধ্যে কি হয়েছে? বিওএস বা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। এটা যদি আমি একটু ড্র করে বুঝাই দিই, ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। দেন আবার সেম এই জায়গার মধ্যেও, এই জায়গায় যদি আমরা দেখি, এই জায়গায় মার্কেট কি হয়েছে? বিওএস বা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। ঠিক আছে। তারপর হায়ার হাই, এই যে এই জায়গার মধ্যে যদি দেখি আমরা, এই জায়গায় কি হয়েছে? মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে বা বিওএস হয়েছে। তারপর আমরা যদি আরেকটু উপরের দিকে যাই, লাইক এই জায়গার মধ্যে যদি আমরা দেখি, এই জায়গার মধ্যে মার্কেট কি হয়েছে? ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে বা বিওএস হয়েছে। দেন আমরা যদি এই জায়গায় দেখি, ঠিক আছে, এই জায়গাগুলোর মধ্যে কি হয়েছে? মার্কেট বিওএস বা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। দেন এই জায়গা থেকে এই যে প্রিভিয়াস এই যে হাইটা আছে, যদি একটু ড্র করে দেখাই আমি, এই যে হাইটা আছে এটা কিন্তু আর কোনো ব্রেক করতে পারে নাই। ঠিক আছে। তার মানে এই জায়গার মধ্যে ব্রেক অফ স্ট্রাকচার বা বিওএস হয় নাই। এটাকে আমরা বিওএস বা ব্রেক অফ স্ট্রাকচার বলতে পারবো না। আর ডাউন ট্রেন্ডের মধ্যে যদি আমরা দেখি একটু, লাইক কোন জায়গায় দেখালে ভালো হবে, এই জায়গার মধ্যে যদি আমরা একটু দেখাই,
মার্কেট প্রিভিয়াসলি যেই লোটা ছিল, যে লোয়ার লোটা ছিল, এটার থেকে এই যে লোয়ার লোটা আছে এটা কিন্তু ব্রেক করে দিছে। তার মানে এই জায়গার মধ্যে কি হয়েছে, বিওএস বা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, মার্কেটের স্ট্রাকচারটা ব্রেক হয়েছে। সেম এই জায়গার মধ্যেও যদি আমরা একটু দেখি, এই জায়গার মধ্যেও যদি আমরা একটু দেখি, এই যে মার্কেটের যেই প্রিভিয়াসলি যে লোটা ছিল এই লোয়ারটাকে ব্রেক করে মার্কেট নিচে চলে গেছে। ফার্স্টে মার্কেটের লোটা ছিল এই জায়গায়, দেন এই লোটাকে ব্রেক করে মার্কেট নিচে চলে গেছে। তার মানে এই জায়গার মধ্যে কি হয়েছে, বিওএস বা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। দেন আমরা এই জায়গাও যদি আবার দেখে ড্র করি, এই জায়গার মধ্যেও বলতে পারি আমরা যে মার্কেট বিওএস বা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। এই জায়গার মধ্যে আমরা কি বলতে পারি, মার্কেট বিওএস বা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। সেম এই জায়গার মধ্যেও আমরা বলতে পারি এই জায়গার মধ্যে মার্কেট কি হয়েছে, বিওএস বা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। তারপর এই যে লোয়ার লোটা আছে, এই যে লোয়ার লোটা, এই লোয়ার লোটা কিন্তু মার্কেট ব্রেক করতে পারেনি। তার মানে এই জায়গার মধ্যে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার হয় নাই। ঠিক আছে, ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার রুলসটা হচ্ছে আপনার যে প্রিভিয়াস লোটা থাকবে, ডাউন ট্রেন্ডের কথা বলছি, প্রিভিয়াস যে লোটা থাকবে এই লোটাকে যখন ব্রেক করে মার্কেট নিচের দিকে চলে যাবে, তখন সেই জায়গার মধ্যে আমরা বলতে পারবো বিওএস বা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। অ্যান্ড আপ ট্রেন্ডের মধ্যে যদি আমরা বলি, আপ ট্রেন্ডের মধ্যে আপনার প্রিভিয়াস যে হাইটা ছিল, হাইটাকে যখন মার্কেট ব্রেক করে উপরের দিকে চলে যাবে, তখন সেটাকে আমরা বিওএস বা ব্রেক অফ স্ট্রাকচার বলবো। এটা আমি বিটিসিটা বের করছি, এরকম সব মার্কেটে অনেক মার্কেটে আছে। যেমন আমি যদি গোল্ডের মধ্যে দেখি, আমি মেনলি বেশিরভাগ বিটিসি অ্যান্ড গোল্ডের মধ্যেও খুবই কম করি, বিটিসির মধ্যেই মোটামুটি বেশি করা হয় আমার। গোল্ডের মধ্যে যদি আমি একটু দেখাই, লাইক এই জায়গার মধ্যে যদি আমি আপ ট্রেন্ডের মার্কেটের মধ্যে যদি একটু দেখাই, আমি বুলিশ মার্কেটের ক্ষেত্রে, এটা হচ্ছে আপনার এই যে হায়ার হাই বলি যেটাকে আমরা, এই জায়গার মধ্যে কিন্তু হায়ার হাইটা ব্রেক করে ফেলছে। দেন এই জায়গার মধ্যে আমরা বলতে পারি এই জায়গায় মার্কেট বিওএস বা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। দেন এই জায়গার মধ্যেও যদি আমরা দেখি, হায়ার যে হাইটা ছিল, হাইটা ব্রেক করে ফেলছে মার্কেট, এই জায়গার মধ্যেও বিওএস বা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। ঠিক আছে, ব্রেক করার পর মার্কেট কিন্তু উপরে দিয়ে চলে গেছে। দেন এই জায়গার মধ্যে যদি আমরা দেখি, এই জায়গার মধ্যে কিন্তু প্রিভিয়াস যে হাইটা ছিল, হাইটা কিন্তু কোনো ব্রেক করতে পারেনি এই জায়গার মধ্যে, তার মানে ব্রেক অফ স্ট্রাকচার হয় নাই। এখন যদি আমরা ঠিক এই জিনিসটাই একটু এই সাইডের থেকে আবার ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে শুরু হয়ে গেছে, এই জায়গায় যদি আমরা প্রিভিয়াসলি যেই ডাউনটা দেখি, ক্যান্ডেলটা দেখি, এই ক্যান্ডেলটা থেকে এই ক্যান্ডেলটা ওয়ান কাইন্ড অফ, এইটা যদি আমি এই জায়গার ক্ষেত্রে বিওএস বলি, এটা টোটালি রং। কজ হচ্ছে এই জায়গায় জিনিসটা হচ্ছে চোখ হয়েছে, চোখ বলতে CHOCH, এটা চোখ না, এটার ফুল মিনিং হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। আচ্ছা, চেঞ্জ অফ ক্যারেক্টার, আচ্ছা এটা নিয়ে আমি নেক্সট একটা ভিডিও দিব, এটা নিয়ে আই থিঙ্ক ফুললি ডিটেলস বললে ভালো করে বুঝতে পারবেন। এই জায়গার মধ্যে আমরা জাস্ট এর মধ্যে না যাই। চেঞ্জ অফ ক্যারেক্টার স্মার্ট মানি কনসেপ্টের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা নিয়ে ইনশাল্লাহ আমি সামনে ভিডিও দিব। এই জায়গার মধ্যে যদি আমরা ড্র করি, এই জায়গার মধ্যে আমরা দেখি যে বিওএস হয়েছে বা ব্রেক অফ স্ট্রাকচার, এই জায়গার মধ্যেও ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। ঠিক আছে, আপনি যদি স্মার্ট মানি কনসেপ্ট শিখেন বা SMC ট্রেডিং শিখেন, আপনার ড্র করার স্টাইল টোটালি চেঞ্জ হয়ে যাবে।
আপনি আগে নর্মালি যেভাবে ড্র করতেন অ্যান্ড এখন স্মার্ট মানি কনসেপ্ট শেখার পর আপনি যেভাবে ড্র করবেন, এটা আপনার ড্র করার স্টাইলে টোটালি চেঞ্জ হয়ে যাবে। দেখছেন, মানে লাইক আপনি আগে যেটাকে বলতেন আপ ট্রেন্ডে আছে বা মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, সেটাকে এখন আপনি বলবেন, যারা স্মার্ট মানি কনসেপ্ট শিখে তারা বলবে যে মার্কেটটা হচ্ছে তার ক্যারেক্টার চেঞ্জ না, মার্কেটটার স্ট্রাকচার ব্রেক করতেছে বা স্ট্রাকচার চেঞ্জ করতেছে। এটা হচ্ছে স্ট্রাকচার ব্রেক করতেছে বা বিওএস করতেছে, ঠিক আছে, বিওএস হচ্ছে মার্কেটের মধ্যে। আর আপনি আগে হলে যেটা বলতেন বা নর্মালি বিগিনার ট্রেডার যারা বলেন, মার্কেট আপ ট্রেন্ডের মধ্যে যাচ্ছে, মার্কেট ডাউন ট্রেন্ডের মধ্যে যাচ্ছে, লাইক এই যে যেমন এই জায়গার মধ্যেও যদি আমরা একটু দেখি, এই জায়গার মধ্যেই যদি আমরা নতুন কোনো একটা ট্রেডারকে আমরা যদি বলি এই জায়গার মধ্যে কী হইতেছে, জাস্ট এতটুকু যদি দেখে বলি মার্কেট কী হচ্ছে, মার্কেট বলবে মার্কেট তার আপ ট্রেন্ডের মধ্যে যাচ্ছে। মার্কেট কোন ট্রেন্ডের মধ্যে আছে? আপ ট্রেন্ডের মধ্যে আছে যদি জিজ্ঞাসা করি। বাট আপনি যদি সেম জিনিসটা, এটা স্মার্ট মানি কনসেপ্ট যে জানে, যে অ্যাডভান্স ট্রেডিং জানে, তাদেরকে জিজ্ঞাসা করেন যে এই জায়গার মধ্যে মার্কেট কী হচ্ছে, সে বলবে যে মার্কেট তার স্ট্রাকচার ব্রেক করতেছে বা বিওএস হচ্ছে। তো বিওএসটা ড্রর ক্ষেত্রে খুবই কাজে লাগে। আপনি যেই কোনো মার্কেটে যান, যেই কোনো টাইম ফ্রেমই দেখেন, সব জায়গার মধ্যে জিনিসটা পাবেন। এটা আপনার ড্রকে একবারে বলতে পারেন নেক্সট লেভেলের মধ্যে নিয়ে যাবে। আর এটা হইলে কি হয় বা কি হবে, এটা নিয়ে আস্তে আস্তে ডিটেলস আমরা বলবো। ফার্স্ট অফ অল, সিরিয়াল বাই সিরিয়াল আমরা ভিডিও আনি। এটা হচ্ছে একবারে বেসিক একটা জিনিস, বেসিকটা ফার্স্টে জানেন বা বুঝেন, দেন আস্তে আস্তে আমরা একটু অ্যাডভান্সের দিকে যাব, ঠিক আছে। আর টেলিগ্রামে একটা গ্রুপ খোলার কথা ছিল, অলরেডি আমি টেলিগ্রামে গ্রুপ খুলে ফেলছি। টেলিগ্রামে গ্রুপটা আমি ট্রাই করব ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেওয়ার। আর যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে, আমাকে টেলিগ্রামের মধ্যে নক করবেন। অ্যান্ড টেলিগ্রামের মধ্যে মোটামুটি আপডেট দেওয়া হবে যে মার্কেট কখন কি হচ্ছে, কিভাবে কি হচ্ছে, সব কিছু নিয়ে একটা আপডেট দেওয়া হবে। ইনশাল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।